হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব জিকে ফাউন্ডেশন ক্লাসের 35 নম্বর পর্ব নিয়ে। এর আগের ভিডিওগুলো যারা এখনও পর্যন্ত দেখতে পাওনি তারা অবশ্যই প্লেলিস্টটা চেক করে দেখে নেবে, কারণ প্রত্যেকটি ভিডিওই খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সাবজেক্টের উপর থেকে আমি বানিয়েছি অত্যন্ত বাছাই করে তোমাদের জন্য, যারা খুব কম প্রস্তুতি নিতে পারো বা সময় পাও না তাদের জন্য বিশেষ করে এরকমভাবে আমি সেটগুলো বানাচ্ছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ এর থেকে অনেক প্রশ্নই কমন এসে গিয়েছে এবং আপকামিং এক্সামগুলোর জন্য কমন আসার সম্ভাবনা খুবই বেশি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে শুরু করছি। আজকের যে চ্যাপ্টারটি সেটি হলো চলতরিৎ। চলতরিৎ কী, এতে কি কি আছে যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলো আগে পড়িয়ে দেব, তারপরে এর উপর যত এমসিকিউ আছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তড়িৎ আধান কি সেটা আগে জেনে নাও। তড়িৎ আধান হলো বস্তুর এমন এক ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুকে বল প্রয়োগ করতে পারে। বিজ্ঞানী ফ্রাঙ্কলিন দুই বিপরীত জাতীয় আধানকে ধনাত্মক ও ঋণাত্মক আধান নাম দেন। এই যে দুই তড়িৎ আধান, সেটা হলো ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎ আধান। তড়িৎ আধান একটি স্কেলার রাশি, এটাও খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা থেকেও এক্সামসে জিজ্ঞেস করা হতে পারে। প্রথম প্রশ্ন এবার দেখো, তড়িৎ আধান কয় প্রকার? এটা তোমরা আগেই জেনে নিয়েছো। তড়িৎ আধান কয় প্রকার, অ্যান্সার করার চেষ্টা করো। এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার না চার প্রকার? তড়িৎ আধান দুই প্রকার। নিচের কোনটি তড়িৎ আধানের একক? তড়িৎ আধানের একক এর মধ্যে থেকে হয়ে যাবে ভোল্ট, ওহম, কুলম্ব না ওয়াট? তড়িৎ আধানের একক কি? কুলম্ব। কুলম্বীয় বল কি? কুলম্বীয় বল হলো শুধুমাত্র আকর্ষণ বল, শুধুমাত্র বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল, না এদের মধ্যে কোনোটিই নয়। কুলম্বীয় বল বলতে বোঝায় আকর্ষণ ও বিকর্ষণ বল উভয়কেই। কোন তড়িৎ বর্তনীতে বিভব প্রভেদ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এইটা বিভিন্ন যন্ত্রের যে নাম তোমরা স্ট্যাটিক জিকেতে পড়ে থাকবে, সেখান থেকে এই প্রশ্নটা খুবই জিজ্ঞেস করা হয়। প্লাস তোমরা যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছো তাহলে এটা তো অবশ্যই জানতে হবে। বিভব প্রভেদ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে অ্যামমিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার না ভোল্টামিটার? এটার অ্যান্সার হয়ে যাবে ভোল্টমিটার। এসআই তে তড়িৎচালক বলের একক কি? তড়িৎচালক বলের একক ভোল্ট, কুলম্ব, ওহম না অ্যাম্পিয়ার? এসআই পদ্ধতিতে তড়িৎচালক বলের একক হলো ভোল্ট। রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় কিসের মাধ্যমে? ডাইনামোতে, ডাইনামোতে, মোটরে, বাল্যচক্রে না তড়িৎ কোষে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে তড়িৎ কোষে। যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে, এটা তো গেল রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে। এবার যদি বলা হয় যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তখন অ্যান্সার হয়ে যাবে ডায়নামাতে। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বল পরিমাপ করা হয় বা ইএমএফ পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে তড়িৎচালক বলের? ভোল্টমিটার, পোটেনশিওমিটার, গ্যালভানোমিটার না অ্যামমিটার? কোষের তড়িৎচালক বল পরিমাপ করার যন্ত্র হলো পোটেনশিওমিটার। রোধের এসআই একক কি? এসআই পদ্ধতিতে রোধের একক কি? তোমরা যারা এখনো পর্যন্ত স্ট্যাটিক জিকের কোনো ক্লাস আমার দেখোনি তারা দেখে নেবে। আমি এককের উপর একটা ক্লাস রেখেছি, সেখানে যত বিভিন্ন রাশির একক আমি সেখানে আলোচনা করে দিয়েছি। ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম না কুলম্ব? রোধের এসআই একক হলো ওহম। কোন ধাতুটির রোধাঙ্ক সবচেয়ে কম? রোধাঙ্ক সবচেয়ে কম কোন ধাতুটির? সোনা, রূপো, তামা না অ্যালুমিনিয়াম? নিম্নের যে অ্যান্সারটি হয়ে যাবে রূপো। রূপোর রোধাঙ্ক সবচেয়ে কম। এটি একটি ধাতুর নাম। সবচেয়ে সুপরিবাহী ধাতু হলো, দেখো এই চলতরিতে চ্যাপ্টার করতে গিয়ে আমরা এতগুলো টপিক জেনে নিচ্ছি, সেইগুলো আলাদা করেও ক্লাস আমি রাখবো, প্লাস রেখেছি অনেকগুলো, সেগুলো তোমরা দেখে নেবে। প্লে লিস্টটা চেক করবে ভালো করে, কারণ ওখানে আমি অনেক টপিক ধরে ক্লাস আমি করিয়ে দিয়েছি অলরেডি। সায়েন্সের ক্লাসটা হয়ে গেলে আবার আমি স্ট্যাটিক জিকে করাবো, বা হিস্ট্রি, জিওগ্রাফির অনেকগুলো ক্লাস করানো হয়ে গিয়েছে। হিস্ট্রিটা আমার অনেকটাই বাকি রয়েছে, হিস্ট্রিটা তারপরে করাবো। সবচেয়ে সুপরিবাহী ধাতু সোনা, রূপো, অ্যালুমিনিয়াম না তামা?
সবচেয়ে সুপরিবাহী ধাতু হলো রূপো। তীব্রতা বাড়ালে রোধ কমে এমন একটি ধাতুর নাম কি? তীব্রতা বাড়ছে অথচ রোধ কমছে এমন ধাতু? লিথিয়াম, সেলেনিয়াম, ক্যালসিয়াম না কার্বন? এটার অ্যান্সার হবে সেলেনিয়াম। এটির তীব্রতা বাড়ালে রোধ কমে যায়। এবার আমাদের খেয়াল রাখতে হবে চাপ প্রয়োগ করলে কোনটা রোধ কমে যায়? চাপ প্রয়োগ করলে রোধ কমে কার্বনের। কার্বনের চাপ প্রয়োগ করলে রোধ কমে যায়। আর চাপ প্রয়োগ করলে রোধ বেড়ে যায় কার কার? লিথিয়াম ও ক্যালসিয়াম। এই দুটির চাপ প্রয়োগ করলে রোধ বেড়ে যায়। তড়িতের সুপরিবাহী এমন একটি অধাতুর নাম কি? তড়িতের সুপরিবাহী লোহা, তামা, গ্রাফাইট না রূপো? তড়িতের সুপরিবাহী একটি অধাতু হলো গ্রাফাইট। জার্মেনিয়াম কি ধরনের পরিবাহী? জার্মেনিয়াম অর্ধপরিবাহী, সুপরিবাহী, কুপরিবাহী না অতি পরিবাহী? জার্মেনিয়াম হলো একটি অর্ধপরিবাহীর উদাহরণ। এবার দেখে নাও অর্ধপরিবাহীর মধ্যে আর কি কি আছে। অর্ধপরিবাহীর মধ্যে রয়েছে কার্বন, টিন, সিলিকন, জার্মেনিয়াম। কোয়েশ্চেন যখন পরীক্ষায় জিজ্ঞেস করা হবে তখন জার্মেনিয়াম না দিয়ে সিলিকন জিজ্ঞেস করতে পারে, তখনও তোমরা অ্যান্সারটা করে দিতে পারবে। অর্ধপরিবাহী ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য বহন করে। তাহলে এটা কি ধাতু বা অধাতু? উভয়ের বৈশিষ্ট্যই বহন করছে। অ্যামমিটার দ্বারা কি পরিমাপ করা হয়? অ্যামমিটার রোধ, প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য না রোধাঙ্ক? অ্যামমিটার দ্বারা পরিমাপ করা হয় প্রবাহ মাত্রাকে। একটি পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদ 5 ভোল্ট ও রোধ 10 ভোল্ট, প্রবাহ মাত্রা কত? এইগুলোর অপশন তোমরা দেখে নাও। আর এটা কিভাবে তোমরা অ্যান্সারটা বের করবে সেটা এবার দেখো। এর যে সূত্রটা রয়েছে বিভব প্রভেদ, এই বিভব প্রভেদ যাই হোক না কেন, বিভব প্রভেদ ইকুয়াল টু পরিবাহীর রোধ ইন্টু প্রবাহ মাত্রা। তাহলে বিভব প্রভেদ যদি 5 ভোল্ট হয়, বিভব প্রভেদ যদি 5 ভোল্ট হয়, তাহলে পরিবাহীর রোধ আমাদের তো দিয়ে দিয়েছে 10 ওহম। আর প্রবাহ মাত্রা কি বলেছে? প্রবাহ মাত্রা বলে এটা জানতে চেয়েছে। প্রবাহ মাত্রা কত অ্যাম্পিয়ার তোমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে কি হবে? A ইকুয়াল টু 5 ভোল্ট বা 5/10 ওহম। এটার অ্যান্সার কি হয়ে যাবে? এরকম না করে আমরা যদি না কাটি তাহলে কি হবে? 0.5 A অ্যান্সার হয়ে যাবে। 0.5 অ্যাম্পিয়ার এটার অ্যান্সার। পরের গাণিতিক সমস্যাটি দেখে নাও। কোনো পরিবাহীর দু প্রান্তে 10 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, পরিবাহীর রোধ কত? এটা আগের যে গাণিতিক সমস্যাটা আমি তোমাদেরকে সলভ করে দেখালাম, সেম যে প্রবলেম দিয়েছে তোমরা একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে, মানটা অন্য। প্রবলেম দেখো, বিভব পার্থক্য সমান, আমরা তো দেখে নিয়েছি বিভব পার্থক্য সমান তড়িৎ প্রবাহ ইন্টু পরিবাহীর রোধ। তড়িৎ প্রবাহ ইন্টু পরিবাহীর রোধ। পরিবাহীর রোধটা আমরা কি এককে প্রকাশ করি? ওহম দিয়ে। তাহলে ওহম ইকুয়াল টু কি হবে? 10/0.1। ওহম ইকুয়াল টু 0.1। পয়েন্টে যদি তুলে দিই তাহলে 100 অ্যান্সার হবে। এবার দেখো অপশনগুলো কি কি আছে। 1 ওহম, 10 ওহম, 100 ওহম না 1.01 ওহম? এটার অ্যান্সার তো আমরা ইজিলি বলে দিতে পারবো 100 ওহম। পরের ম্যাথটা দেখো, 5 ওহম অভ্যন্তরীণ রোধ 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে? এটা সলভ করতে গেলে আমাদের একটি সূত্র আমাদেরকে মেনে চলতে হবে, তবে আমরা অ্যান্সারটা করতে পারবো। দেখো অপশনগুলো তোমরা দেখে নাও, আর এর অ্যান্সার তো এটা হবে, কিন্তু কিভাবে করবে সেটা একবার দেখে নাও। প্রথমেই দেখতে হবে অভ্যন্তরীণ রোধ কি কত বলে দিয়েছে, তড়িৎচালক বল কত বলে দিয়েছে, আর বহির্বর্তনীর রোধ কত বলে দিয়েছে। দেখো তড়িৎ প্রবাহকে আমরা যদি I দিয়ে প্রকাশ করি তাহলে I ইকুয়াল টু প্রথমে কি আছে, তড়িৎচালক বলকে আমরা E দিয়ে প্রকাশ করছি, তড়িৎচালক বল বাই
অভ্যন্তরীণ রোধ প্লাস বহির্বর্তনীর রোধ। বহির্বর্তনীর রোধ কত বলে দিয়েছে? 15। আর অভ্যন্তরীণ রোধটা কত বলে দিয়েছে? 2। এভাবে যদি ক্যালকুলেশন করি 2/15 প্লাস 5 করলে 20, তাহলে 2/10 অ্যান্সার হচ্ছে। এটা কি বেরোলো? তড়িৎ প্রবাহ। এবার আমাদের আরেকটা স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমাদের বিভব প্রভেদ জানতে চেয়েছে, বিভব প্রভেদের যে নিয়মটা সেটা তো তোমরা জানো, তড়িৎ প্রবাহ ইন্টু বহির্বর্তনীর রোধ। তড়িৎ প্রবাহ কত বলে দিয়েছে? 1/10 বা 0.1 ইন্টু বহির্বর্তনীর রোধ কত বলেছে? 15 ওহম, তাহলে 15 1.5 ভোল্ট। যেহেতু বিভব প্রভেদের আমরা একক ভোল্টে প্রকাশ করে থাকি, তাহলে 1.5 ভোল্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আছে 1 ওহম, 2 ওহম, 3 ওহম মানে তিনটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে এর তুল্য রোধ কত হবে? এটা খুব ইজি, এটা যারা ম্যাথে ভালো পারো তাহলে দেখতে পাবে 1 প্লাস 1/2 প্লাস 1/3 এককে যদি আমরা প্রকাশ করে থাকি তাহলে এটা কি হবে? এর এলসিএম কি? 3 into 2 করলে 6, তাহলে 6 into 1 6, 2 into 3 আর 3 into 2 11/6, অর্থাৎ এর তুল্য রোধ কি হবে? তুল্য রোধ হয়ে যাবে 6/11। এবার অপশনগুলো দেখে নাও। 11/6 ওহম, 6/11 ওহম, 3/11 ওহম না 11/3 ওহম। এটার অ্যান্সার হয়ে গেল 6/11 ওহম। নেক্সট ম্যাথ আছে দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 2.4 ওহম। একটি রোধ 4 ওহম হলে অপর রোধটির মান কত হবে? এটা কিভাবে করব? তুল্য রোধ, দুটি রোধের মোট হচ্ছে 2.4, তাহলে 1/2.4 ওহম ইকুয়াল টু, একটি বলে দিয়েছে কত? 1/4, আর একটি কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 1/2.4 মাইনাস 1/4। এটার এলসিএম কি হবে? সেই এলসিএমটা আমরা বের করে নিই। 24 আর 4 করলে কত হয়? 24 10 minus 6, 4/24, 1/6, অপর রোধটির মান হয়ে যাচ্ছে 1/6। এবার অপশনগুলো দেখে নাও মিলছে কিনা। 4 থিটা, 5 6 না 8 থিটা। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? 6, সরি থিটা নয়, 6 ওহম। পরিবাহীর আধান বাহক কারা? পরিবাহীর আধান বাহক কারা? এই এমসিকিউ গুলো ভালো করে তোমরা মুখস্থ করে নেবে বা বারবার প্র্যাকটিস করবে, তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। মুক্ত ইলেকট্রন, মুক্ত প্রোটন, মুক্ত নিউট্রন না ধনাত্মক আয়ন সমূহ। পরিবাহীর আধান বাহক হলো মুক্ত ইলেকট্রন। পরের প্রশ্ন, তড়িৎ বিভবের সিজিএস একক কি? মানে সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কি? ভোল্ট, স্ট্যাট ভোল্ট, কুলম্ব না অ্যাম্পিয়ার? তড়িৎ বিভবের সিজিএস একক হলো স্ট্যাট ভোল্ট। দুটি আধান কখন পরস্পরকে আকর্ষণ করে? যখন দুটি আধান ধনাত্মক হয়, যখন দুটি আধান ঋণাত্মক হয়, যখন একটি ধনাত্মক অন্যটি ঋণাত্মক হয় না কোনোটিই নয়। এদের মধ্যে থেকে অ্যান্সার হবে যখন একটি ধনাত্মক অন্যটি ঋণাত্মক হয়। যখন দুটি আধানের মধ্যে একটি ধনাত্মক হয় এবং অন্যটি ঋণাত্মক হয় তখনই দুটি আধান পরস্পরকে আকর্ষণ করে। পৃথিবীর মোট বিভব কত? পৃথিবীর মোট বিভব ধনাত্মক, ঋণাত্মক, অসীম না শূন্য? এটার অ্যান্সার হয়ে যাবে শূন্য। রোধের কোন প্রকার সমবায়ে তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের তুলনায় বেশি হয়? শ্রেণী সমবায়, সমান্তরাল, মিশ্র সমবায় না শ্রেণী বা সমান্তরাল সমবায়? এর অ্যান্সার কি হবে? শ্রেণী সমবায়। গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? এই যে কোয়েশ্চেনটি বহুবার বিভিন্ন এক্সামসে এসেছে।
তোমরা এটা ভালো করে ক্লিয়ার করে নাও। সমান্তরাল সমবায়ে শ্রেণী ও সমান্তরাল উভয় না, এর মধ্যে যে কোনো একটি। গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। গৃহস্থালির বর্তনীতে কি তার ব্যবহার করা হয়? গৃহস্থালির বর্তনীতে ব্যবহার করা হয় লাইভ তার, নিউট্রাল তার ও আর্থিং তার। এবার যদি জিজ্ঞেস করা হয় কোন তারের রং কি, এইরকম প্রশ্নের অ্যান্সার তোমরা পেতে গেলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ এই চ্যাপ্টারটা অনেকটা বড় এবং এটা খুবই এক্সামসে আসে, তাই আরেকটা ক্লাস মেবি করাতে হতে পারে। তাই তোমরা নেক্সট ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করো। আমি নেক্সট ক্লাসটা এর পরেই দেওয়ার চেষ্টা করব। পরের প্রশ্ন দেখো, তড়িৎ ক্ষমতার এসআই একক কি? এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক কি? ভোল্ট, ওয়াট, কুলম্ব না অ্যাম্পিয়ার? তড়িৎ ক্ষমতার এসআই একক হলো ওয়াট। 1 BOT কি? 1 BOT কি? 1000 ওয়াট ঘন্টা, 100 ওয়াট ঘন্টা, 10 ওয়াট ঘন্টা না 1 ওয়াট ঘন্টা? 1 BOT বলতে বোঝায় 1000 ওয়াট ঘন্টা। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তার রোধ বেশি, গলনাঙ্ক কম, রোধ কম, গলনাঙ্ক বেশি, রোধ ও গলনাঙ্ক দুটোই কম না রোধ ও গলনাঙ্ক দুটোই বেশি? ফিউজ তার বলতে বোঝায় এর রোধ বেশি হয় এবং গলনাঙ্ক কম হয়। এবার আরেকটা ভালো প্রশ্ন যেটা এক্সামসে আসে, ফিউজ তারের উপাদান যে টিন ও সীসা সেগুলো কত পার্সেন্টেজ করে থাকে? টিন থাকে 25% আর সীসা থাকে 75%। নিচের কোন সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্র হিসেবে বিবেচিত হয়? ওহমের সূত্র, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম না লেঞ্জের সূত্র? শক্তির সংরক্ষণ সূত্র হিসেবে বিবেচিত হয় লেঞ্জের সূত্র। সবচেয়ে বেশি বিদ্যুৎ বাঁচায় কোনটি? এদের মধ্যে থেকে কোনটি? এলইডি, সিএফএল, ভাস্বর বাতি না হ্যালোজেন ল্যাম্প? এটা প্রত্যেকেই অ্যান্সার করতে পারবে, কারণ এটা আমাদের নিত্যদিনের ব্যবহার্য একটি জিনিস, এলইডি। এই এলইডি ল্যাম্প বা এলইডি বিভিন্ন টিউবলাইট এখন উঠে গিয়েছে, সেগুলো খুবই বেশি বিদ্যুৎ বাঁচায়, সাশ্রয় করে। পারদজনিত দূষণ ঘটে কোনগুলিতে? এলইডি বাল্বে, সিএফএল বাল্বে, ভাস্বর বাতিতে না ফ্লুরোসেন্ট বাতিতে? পারদজনিত দূষণ ঘটে ভাস্বর বাতিতে। এই এলইডির ফুল ফর্মটা কি? এটাও এক্সামসে জিজ্ঞেস করা হয়। এলইডির ফুল ফর্ম হলো লাইট এমিটিং ডায়োড। এই যে স্পেলিং গুলো ভালো করে দেখে রাখবে, ফুল ফর্ম হিসাবে এক্সামসে জিজ্ঞেস করা হয়। একটি ইলেকট্রিক ইস্ত্রির গায়ে লেখা আছে 220 ভোল্ট 1100 ওয়াট, ইস্ত্রিটির রোধ কত? এটা তোমরা অ্যান্সার করতে পারবে, একবার দেখে নাও। এটা কিভাবে করব? 220 ভোল্ট, 220 ভোল্ট বা 220 ইন্টু 220 বাই 1100, এইটা হচ্ছে কি এর শর্টকাট, যে এই ম্যাথটা সলিউশন করার যে শর্টকাট পদ্ধতি। 220, 00 কেটে দিলাম, নিচেও 00 কেটে দিলাম, 11 2 22, এটার অ্যান্সার কি হচ্ছে 44। এবার দেখো আমাদের অপশানে এই অ্যান্সারটা আসছে কিনা। এই অপশানটা আছে 44 ওহম, 66, 88, 132। এইটা খুবই শর্টকাট একটি মেথড তোমাদের জন্য রেখেছি। 44 ওহমের অ্যান্সার। দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত, রোধ দুটি হলো 100 ওহম এবং 200 ওহম, এদের ক্ষমতার অনুপাত কত? 1:2, 2:1, 4:1 না 1:4? এটার অ্যান্সার তোমরা ইজিলি করতে পারবে। যখন ক্ষমতা জিজ্ঞেস করা হয়েছে তাহলে এটা বের করার সময় আমরা কি করব? এটা আমরা ম্যাথেও সলিউশন এভাবে করেছি, 200:100, এটা জাস্ট ঘুরে যাবে। এটা ঘুরে গেলে 00 কেটে দিলাম, 2:1, শর্টকাট মেথড। পরের প্রশ্ন, তড়িৎ ক্ষমতা P, বিভব প্রভেদ V এবং রোধ R, এদের মধ্যে সম্পর্কটি কি? সম্পর্ক বলতে যে সূত্রটি রয়েছে এই সূত্রটা তোমরা জানো যদি, তাহলে এর অ্যান্সার তোমরা করে দিতে পারবে। এটার অ্যান্সার হয়ে যাবে P ইকুয়াল টু V স্কোয়ার বাই R। P অর্থাৎ তড়িৎ ক্ষমতা ইকুয়াল টু V বা বিভব প্রভেদ ইন্টু বিভব প্রভেদ বাই রোধ, পরিবাহীর রোধ। বার্লো চক্রের কার্যনীতি কোন নীতির উপরে কাজ করে? বার্লো চক্রের কার্যনীতি ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, ডানহস্ত নিয়ম, দক্ষিণ মুষ্টি নিয়ম না অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম?
এর অ্যান্সার কি হবে? ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম অনুযায়ী বার্লোচক্রে কার্যনীতি সম্পন্ন করা হয়। রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্ক, রোধের একক তো আমরা দেখেছি ওহম, বাট রোধাঙ্কের একক কি হবে? এর একক হচ্ছে ওহম পার মিটার, হচ্ছে রোধাঙ্কের একক। ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে কাজে লাগিয়ে নিচের কোনটি তৈরি করা হয়? বৈদ্যুতিক মোটর, জেনারেটর, বৈদ্যুতিক হিটার না ইস্ত্রি? ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক মোটরকে চালানো হয়। এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে এই বৈদ্যুতিক মোটর। খুবই জিজ্ঞেস করে এই প্রশ্নটি, খুবই আসে এক্সামসে, তোমরা ভালো করে মনে রাখবে। বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক হিটার, ডাইনামা কোন শক্তিকে থেকে কোন শক্তি রূপান্তরিত করা হয়? এসি ডাইনামার মূলনীতি কি? এসি তড়িৎ আবেশ, তড়িৎ চুম্বকীয় আবেশ, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম না বার্লো চক্রের নীতি? এসি ডাইনামোর মূল নীতি হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। 39 নাম্বার কোয়েশ্চেন, নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়? অর্ধপরিবাহী, পরিবাহী, অতিপরিবাহী না অন্তরক? উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় অর্ধপরিবাহীর রোধাঙ্ক। কোনটি তড়িৎ শক্তির একক? তড়িৎ শক্তির একককে প্রকাশ করা হয় কোন এককের মাধ্যমে? তড়িৎ শক্তিকে কিলোওয়াট, কিলোওয়াট ঘন্টা, ভোল্ট অ্যাম্পিয়ার না ভোল্ট প্রতি অ্যাম্পিয়ার? এটা প্রকাশ করা হয় কিলোওয়াট ঘন্টা একক দিয়ে। এবার আজকের ভিডিওর শেষ প্রশ্নটা দেখে নাও। আর বলে রাখি, নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে। আরো ভালো ভালো যেসব ম্যাথ এক্সামসে জিজ্ঞেস করা হয়, বারবার করে জিজ্ঞেস করা, এবং এইসব প্রশ্নগুলো রেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইগুলো বারবার আসে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারো না, কারণ তোমরা এই যে প্রবলেমের যে সূত্রগুলো সেগুলো তোমরা প্র্যাকটিস করো না। এটা দেখে নাও, ইলেকট্রিক ইস্ত্রি হিটারে কি তার ব্যবহার করা হয়? ইলেকট্রিক ইস্ত্রি হিটারে ব্যবহার করা হয় লাইফ তার, নাইক্রোম তার, আর্থিং তার না নিউট্রাল তার? ইলেকট্রিক ইস্ত্রি হিটারে ব্যবহার করা হয় নাইক্রোম তার। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ করছি আজকের ভিডিওটি। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।